ই বাবারি, কি বড় একটা মাছ দেখুন। বাবা, শঙ্কর মাছের কিন্তু আমরা উপরটা দেখেছি, কিন্তু নিচে এরকম যে হয় তা দেখিনি। দেখুন পুরো মুখটা পুরো মানুষের মুখের মতন কিরকম। দেখুন ট্রলার থেকে মাছ নামার পরে কিন্তু এরকম এখানে আসে, এখান থেকে কিন্তু বেছে বেছে এরকম ভাবে কিন্তু বাক্স বাক্স বই হচ্ছে। যেটা এমনি এখন কিরকম মার্কেটে দাম যাচ্ছে জানেন? 1200-1400। এটা কি পাইকারিতে গেলে কতটা নিতে হয়? এক পাল্লা মানে বলতে আচ্ছা 42। এটা কিন্তু 2000 টাকা কিলো দাম উঠলো পাইকারি। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো প্রত্যেক বছরের মতন কিন্তু আমি আবার আজকেরও চলে এসেছি কিন্তু সেই ডায়মন্ড হারবার, যেই ডায়মন্ড হারবারে কিন্তু আমাদের মানে ইলিশ বলতে গেলে আমাদের কিন্তু ডায়মন্ড হারবারের কথা মনে পড়ে। আর ডায়মন্ড হারবার মানে নগেন্দ্র বাজার। আর নগেন্দ্র বাজারে এসে দেখবো যে আজকের কি আমাদের এবছর ইলিশ কি সেও পরিমাণে এসেছে না এখনো ওয়েট করতে হবে। তো সেইটাই আমাদেরকে তো দেখানোর জন্য আমি কিন্তু চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন মার্কেটের ভেতরে যাই, গিয়ে দেখি কতটা কি ইলিশ আছে বা আদৌ কি এখনো পাওয়া যাবে নাকি আগে পরে পাওয়া যাবে। সম্পূর্ণটা ভিডিওর মধ্যে থাকবে, তো স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন। সব রকম মাছ আছে, যেরকম চাইবেন সেরকম পাবেন। যেখানে মাছ দেখুন একদম তাজা মাছ, যা লাগবে তাই পাবেন। বড় দেখুন, বড় মাছ দেখুন, বড়। এই বড় মাছগুলো কত করে? এটা 1200 টাকা। এটা কাঁচা? হ্যাঁ, কাঁচা ইলিশ না এটা কাঁচা না, এটা ফ্রোজেন। কাঁচা এখানে আছে বড়। এইগুলো কাঁচা? এগুলো কাঁচা। আর কাঁচাগুলো এখন কি দাম যাচ্ছে এটা এবছর? 1500 টাকা। 1500 টাকা। আসুন, যেরকম কোয়ালিটি যাবেন সব পাবেন, ছোট বড় মাঝারি সব রকম মাছ আছে। কাকু একবার আসুন, দেখুন হাত দিয়ে দেখুন মাছ, মাছ ধরে দেখুন। কাঁচা মাছ নিন। পড়ছে ভরে ভরে, কোথায় কোথায় নেবে কে জানে। বাবু ডাক্তার ডাক্তার ই বাবারি, কি বড় একটা মাছ দেখুন। খুব বড় মাছ। এটা কি মাছ কে জানে? এটা কি মাছ গো? হ্যাঁ, পাড়া। বাপরে, কত বড় মাছটা দেখুন, কত বড়। তাই আমার হাতের 2 হাতের মতন হবে। কত বড় না মাছটা দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে। এই দেখুন এত বড় মাছটা, বলছে এর নাম পাড়া। এই যে এখানে কিন্তু ইলিশ রয়েছে, তবে এবছর কিন্তু ইলিশের চাহিদাটা একটু মনে হচ্ছে কম। ট্রলার এখনো সব এসে পৌঁছায়নি। এই যে দেখুন কত ইলিশ, তবু এই দোকানটা রয়েছে। কিন্তু আমি মার্কেটটা ঘুরে কিন্তু খুব একটা বেশি ইলিশ দেখতে পাচ্ছি না। তো এগুলো এখন অকশানে যাবে। এগুলো সম্ভবত কত ওজনের হবে? 500-700 ওজনের হবে। এখন এগুলো অকশন হবে, তারপরে কিন্তু বিক্রি হবে। এই যে রয়েছে কিন্তু ইলিশের ট্রে। মানে ইলিশ একটা এমনই জিনিস, আমরা বাঙালি আর ইলিশ দেখলে পরেই মনে হয় যেন পাগল পাগল লাগে না। এগুলো হলো অরিজিনাল কাঁচা ইলিশ, বুঝতে পারছেন? এইগুলো কিন্তু অরিজিনাল কাঁচা ইলিশ, এগুলো কোনো স্টোরের মাল না।
বড় বড় মিষ্টি দেখুন। জ্বালা ডুবে গেছে। দেখুন ট্রলার থেকে মাছ নামার পরে কিন্তু এরকম এখানে আসে, এখান থেকে কিন্তু বেছে বেছে এরকম ভাবে কিন্তু বাক্স বাক্স হচ্ছে, যেটা ভালো মানে ছোট বড় সাইজ সমস্ত কিছু কিন্তু এরকম ভাবে বাছি হচ্ছে। তারপরে কিন্তু এগুলো অকশনে যাবে, এবার অকশন হওয়ার পরে তার মানে নিয়ে যাবে। দেখুন এক এক করে বাছা হচ্ছে এইভাবে। তো মার্কেটে এসে জিজ্ঞেস করছি, আপনারা কি এই মার্কেটে কি করেন? মাছ মুটে বই, আপনারা মুটে বোন। তো এবছরের ইলিশের চাহিদা কিরকম? ইলিশের চাহিদা কম। কেন? কেন এবার সমুদ্রের থেকে বৃষ্টি না হলে তো মাছটা হয় না। আচ্ছা আচ্ছা, বৃষ্টি হবে মানে এবছর এখনো পর্যন্ত সেরকম পরিমাণে মাছ আসেনি, তাই তো? মাছের দাম মানে 1200 টাকা 800 টাকা। মানে নিম্নচাপটার জন্য ট্রলার যেতে পারছে না, সেই কারণে কি? নিম্নচাপ হয়নি, যখন নিম্নচাপ হবে তখন তোলার হচ্ছে মানে এসে যায়। আবার যখন মানে এবছর অতটা ইলিশের চাহিদা নেই। যখন মার্কেট খুলেছিল তখন ছিল কি? তখন ছিল অল্প অল্প ছিল, ওই জন্য দামটা বেশি ছিল। আচ্ছা, আর এখন কিরকম মার্কেটে এখন আসছে? এখন ওই রকমই আছে। আচ্ছা এখন মাছ থেকে মাছের দাম কমে, যখন মাছটা বেশি আসবে তখন দামটা একটু কমে। আচ্ছা, এমনি এখন কিরকম মার্কেটে দাম যাচ্ছে জানেন? 1200-1400 1200-1400। এটা কি পাইকারি দামটা চলছে, মানে যে নিলামের যে দামগুলো ওইগুলো হচ্ছে, তাই তো? এখান থেকে মাছ নিতে গেলে কতটা নিতে হয়? এক পাল্লা নিতে হবে। এক পাল্লা মানে বলতে 42 কিলো। আচ্ছা 42 কিলো নিতে হবে। তো বুঝতেই পারছেন, এখান থেকে কিন্তু আমি এখানে শুনলাম এবছর কিন্তু সে হতে আমাদের মানে বাঙালিদের একটু আশাহত হতে হবে। ইলিশ কিন্তু কমই আছে। আমি কিন্তু গেল বছরও আপনাদেরকে দেখিয়েছিলাম, তার আগেও আমি আপনাদেরকে করেছিলাম। তো প্রত্যেক বছরই চেষ্টা করি যে ডায়মন্ড হারবার মানে ইলিশের জন্য মানে একটা বিখ্যাত জায়গা, তো সেখানে আসি, এখানে এসে কিন্তু আমি ইলিশটাকে দেখানোর চেষ্টা করি। তো এখনো পর্যন্ত ইলিশ সেরকম অর্থে দেখতে পাচ্ছি না, তবে একটু ওয়েট করছি, যদি ইলিশ নামে তো আপনাদেরকে দেখাবো। তবে ইলিশের চাহিদা এখন আপাতত কম আছে, যেহেতু চারিদিকে বুঝতেই পাচ্ছেন যে এখন কিন্তু অনেক মানে বৃষ্টি হচ্ছে দুদিন ছাড়া ছাড়াই, তো ট্রলার সেরকম ভাবে মানে মাছ আসতে পারছে না। আর হয়তো পরে সামনে হয়তো আরো পেতে পারি, সেটা আমরা আশায় থাকি, জানি না কতটা কি পাবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে যতটা মাছের মানে পরিমাণ কম, সেটাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখি যদি সামনে ইলিশ দেখতে পাই তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। যারা মাছের ভালো হ্যাঁ, দেখুন কত মাছ শুধু ঝুড়ি করে করে নিয়ে আসছে, এক এক জায়গার অপশন হচ্ছে, কেউ নিচ্ছে কেউ নিয়ে চলে যাচ্ছে, এইভাবে কিন্তু হচ্ছে। দেখুন জ্যান্ত কটিলা মাছগুলো কি ভালো লাগছে, পুরো ছোট ছোট ইলিশ। এগুলো কি ভোলা বলে যেন? লাল ভোলা। এগুলো হয়ে গেছে, অকশন হয়ে গেছে। ইলিশ নেই? হ্যাঁ, এবার ইলিশ কম না? কি মোটা মোটা উঠে গেল। পেয়েছি যে অনেকক্ষণ পরে ইলিশ। ইলিশ কিন্তু খুবই কম,
তবুও এখানে দেখতে পাচ্ছি। দেখি দেখি এখানে কিরকম অপশনে কি যাচ্ছে দেখি। অনেকক্ষণ পরে ইলিশ পেয়েছি। ইলিশের অপশন হচ্ছে দেখুন কত করে যাচ্ছে ইলিশগুলো। এখনো শুরু হয়নি অপশন। ইলিশের দেখুন এখানে কিন্তু ইলিশের কিন্তু অপশন হচ্ছে। হয়ে গেল এটা অপশন। ওইটা কততে গেল? ওইটা কত হলো? ওই তো 1650 গেল। ওটা ক কিলো ওজনের হবে? 1.5 কিলো হবে না 1 কিলো? 800-900 1500 টাকা করে গেল। 1900 না ওইটা অপশন এখনো হচ্ছে। 2000 টাকায় ওইটা আপনি বুঝতে পারছেন? হাজার টাকায় হয়ে গেল এটা। এটা কিন্তু 2000 টাকা কিলো দাম উঠলো পাইকারি। 700-800 ওজনের আছে। আছে লোকে বড় বড় লোকেগুলো। মধুগোলা লালগোলা এগুলো সব কিন্তু এখানে রয়েছে। এগুলো সব অপশন হচ্ছে। এখানে কিন্তু অপশন ছাড়া কোনো উপায় নেই। ওরে বাবা রে কত বড় শঙ্কর মাছ দেখুন। ওরে বাপরে শঙ্কর মাছ। রে বাবা কত বড় দেখুন শঙ্কর মাছটা। লেজটা কেটে নিয়েছে দেখুন কত বড় শঙ্কর মাছ। এটা কত কিলো হবে? 30-35 কিলোর উপরে হবে না? এ বাবা পুরো একটা ঝুড়ি দেখুন কত সরু সরু। বাবা শঙ্কর মাছের কিন্তু আমরা উপরটা দেখেছি কিন্তু নিচে এরকম যে হয় তা দেখিনি। দেখুন পুরো মুখটা পুরো মানুষের মুখের মতন কিরকম দেখুন মনে হচ্ছে হনুমানের যেরকম থাকে না ঠিক ওই টাইপের। এই দেখুন এটা রয়েছে কিন্তু শঙ্কর মাছেরই রয়েছে। বড় শঙ্কর মাছ পুরো মনে হচ্ছে না মানুষের মতো লাগছে। আমি মার্কেটে এসেছি। এবার এখানকার দোকানদার বা মহাজন যাদের বলেন তাদের কাছ থেকে শুনে নেবো যে ইলিশটা কিভাবে রয়েছে। ইলিশ কি খুব একটা আসছে না নাকি? ইলিশ নেই আসবে তবে তবে পাওয়া যাবে পরে। ভারী বৃষ্টি হলে তখন পাওয়া যাবে। তো আমরা কি ইলিশ খেতে পারবো তো আশা আছে? মানে এই সময় তো উঠে যায় কিন্তু এবছর আচ্ছা আচ্ছা তো বুঝতেই পারছেন আশা হতো হওয়ার কোনো কিছু নেই। আমরা কিন্তু ইলিশ পাবো তবে একটু ওয়েট করে যেতে হবে। এখনো পর্যন্ত কিন্তু সেই পরিমাণে ইলিশটা এখনো মার্কেটে উঠে পারেনি যেহেতু ভারী বৃষ্টি হয়নি। যত ভারী বৃষ্টি হবে তখনই কিন্তু ইলিশের চাহিদাটা বাড়বে। তো চলুন আমি তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আরো 2-4টে মাছ দেখিয়ে আমার ভিডিওটাকে শেষ করতে হবে। 300 টাকা বন্ধুওয়ালা 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 300 টাকা 300 টাকা বন্ধুওয়ালা 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 300 টাকা 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 300 টাকা। এখানে কিন্তু অকশন চলছে অলরেডি দেখুন। 300 টাকা 300 টাকা 300 টাকা
এখানে কিন্তু শুধু সব অকশন চলছে, বুঝতে পারছেন, অকশনে কিন্তু নেয় সব মাছ। তো যাই হোক, আমি যেটার জন্য এসেছিলাম ইলিশের জন্য, সেই ইলিশটা তো এখন আপাতত বুঝতেই পাচ্ছেন যে মার্কেটে সেরকম অর্থে নেই। তবে ভারী বৃষ্টি হলে কিন্তু ইলিশ আসবে, তবে ইলিশ নিয়ে চিন্তা নেই, মার্কেটে কিন্তু সেই অর্থে ইলিশ অত ঢোকেনি। কিন্তু ইলিশ না থাকলে কি হবে, অন্য সব কিন্তু সামুদ্রিক মাছ প্রচুর রয়েছে। এটা কি চিংড়ি গো? এটা কি বল বাবা রে, লবস্টার। এর দাম কিরকম? সব রকম পাবেন। তো আপনাদেরকে তো মার্কেটের ভেতরটা দেখালাম, মার্কেটের ভেতরে কিন্তু ইলিশের চাহিদা এবছর কিন্তু কম আছে, সেটা তো বুঝতেই পাচ্ছেন। কিন্তু বাইরে কিন্তু ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন, তবে আমি কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না এটা কাঁচা ইলিশ নাকি স্টোরের ইলিশ। যাই হোক, তবে এখান থেকে কিন্তু আপনারা ইলিশ সামনে থেকে পেয়ে যাবেন। এই ইলিশগুলো কিন্তু প্রচুর রয়েছে এখানে। এই ইলিশগুলো কিরকম দামে দিচ্ছ দাদা? এটা 1200 টাকা। এটা ভেটকি? এটা ভেটকি, এটা দামি ভেটকি, 800 টাকা কিলো যাও হয়েছে। ও তো পুকুরে ভেটকি দেবেন ওষুধ মারে, এটা তো অর্গানিক ফরমালিন ছাড়া। আচ্ছা, খেলেই তেল হবে। তেল হবে? হ্যাঁ, খেলেই তেল হবে। দাদা এগুলো কি কাঁচা ইলিশ? এটা কাঁচা, এগুলো কাঁচা। ও, এগুলো কাঁচা। কাঁচা ইলিশ কত করে যাচ্ছে? কাঁচা ইলিশ 700 থেকে শুরু আছে, একদম আপনার 2200 টাকা অবধি আছে। আচ্ছা আচ্ছা। মানে এটা হচ্ছে frozen। আর যে 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 এইগুলো এইগুলো মানে স্টোরে এটা নাকি? frozen, frozen। আচ্ছা, এগুলো ফ্রোজেন আছে। আপনার কোন চ্যানেল? আমার ইউটিউবের। ইউটিউবে কি নাম কি? এই তো কাঁচা ইলিশ, কাঁচা ইলিশ, কাঁচা ইলিশ। কমপ্লিট কোনটা নেবেন? ज्यादा बाजार में है। এটা 900 টাকা কিলো। 150 গ্রাম সাইজ। দাদা এই এখানে আসতে গেলে যদি সাধারণ মানুষ মাছ নিতে চায় তো কখন আসতে হবে? এখানে মার্কেট শুরু 4টে থেকে, বিকাল 4টে থেকে, যে আড়তে যতক্ষণ মাছ থাকবে হোল নাইট। আচ্ছা, আর এমনি এই যে সাধারণ এই যে দোকানগুলো, এই দোকানগুলো থেকে মাছ কিভাবে, মানে এই 4টে থেকে শুরু না হয়ে না যায়? না, এ সকাল থেকে আপনি রাত সবসময়, ও সকালেও পাবে এখানে মাছ? সকালেও খোলা রাতেও খোলা সব সময়। আচ্ছা, মানে এইগুলো সকালে? আচ্ছা 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 খুচরো স্টল সব সময়। আচ্ছা। তো যারা পাইকারি মানে এমনি যারা মানে দোকানদাররা নেবে তাদের জন্য অপশন হয় বিকেল বেলা, কিন্তু এমনি আপনারা মাছ নিতে চাইলে পরে কিন্তু আপনারা সবসময় আসলে পরেই কিন্তু এখান থেকে মাছ নিতে পারবেন। তো আমি কিন্তু মার্কেটে ঢুকেছিলাম, ঢুকে কিন্তু সমস্ত কিছু নিয়েছি, নেয়ার পরেও মানে দেখিয়েছি, দেখানোর পরে এবার আপনি সামনে একটা দোকান আছে, এই যে দোকান, আর এই দোকানের নাম রয়েছে কিন্তু এটা, এই যে দোকান, এই দোকান থেকে কিন্তু আপনারা নিতে পারেন। আর এই যে রয়েছে এই যে দাদার দোকান, আর এই দোকানে রয়েছে এটা, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে এই দোকানের নাম্বার, তো নাম্বার এবং নাম সমস্তটাই দিয়ে দেবো। একদম মার্কেটে ঢোকার মুখেই কিন্তু এই দাদাদের দোকান আপনারা পেয়ে যাবেন। তো এবার আমি মার্কেটে এসেছি, আর মার্কেটে এসে আমি একটা, যে যত ইলিশ কম থাকুক কিন্তু একটা ইলিশ তো না নিয়ে যেতে পারি না, আমরা যেহেতু বাঙালি, ইলিশ দেখলেই আমাদের পাগল পাগল লাগে। তো আমিও কিন্তু এরকম একটি ইলিশ নিয়ে নিয়েছি, তো এরকম একটা ইলিশ নিয়ে নিয়েছি। দাম কিন্তু এগুলো কিন্তু বেশি একটা দাম না, এগুলো কিন্তু আজকের ডেটে আমি কিন্তু পেয়ে গেছি 450 টাকার মধ্যে। তো নিয়ে নিয়েছি, কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন, এইভাবে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।